আরে এই জমি বলে আমার রে। হ্যাঁ, এই জমি মুই আবাদ করে আসছো অনেকদিন ধরে। আর আজ শুনছো এই জমি হলো আমার। আজ আমার একদিন কি মোর একদিন কি। ভাই ভাই ওরা আমার জমি দখল করছে। কি কইলু? আমি কেবল দেখালু হাট হাট। এ থাম থাম থাম। এ থাম। পাওয়ারে থো। এক পাও এই জমি দিলে তোর রক্ত দিয়ে এই জমি গারে বাড়ির যাম। তোর মতো চেঙ্গু ডান্ডা ভাবার সময় নাই মোর কাছে। তোর মতো ভুর ভুরির মরু সময় নাই আরে। তোর মতো হায়া মেডায় সময় মোর কাছে নাই। ভালো ভালো জমিতে উড়ে যা। আরে এই কয় কি রে? খালি জমিনে আসে দেখ। আয় খালি আয়। এই বর্তমান সমাজের অবস্থা কি রে? সবাই তো ভালোই আছে না? মাদ্রাসা সাহেব সবকিছু তো ভালোই চলতেছে। আরে মাদ্রাসা সাহেব সাহেব ওখানে মানে মারামারি লাগছে দেখেন। এই কি হয়েছে তোমাদের? থামো, এই থামো। কি হয়েছে তোমাদের? সমস্যাটা কি? এই জমি আমার, আমার বাপ দাদার সম্পত্তি। অনেক দিন ধরে আমি খাই, আর এই বলতেছে এই জমি নাকি ওর। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে মারামারি করাটা খুব ভালো বিষয় নয়। তোমাদের কার কি দাবি দেওয়া আছে? তোমরা, তোমাদের দুজনের তো কাগজ আছে, কাগজ আছে? আছে। তোমার কাগজ আছে? কাগজটা আছে আচ্ছা, অবশ্যই। ঠিক আছে, আমি মাতবর থাকতে তোমাদের এই জমি নিয়ে কোনো গন্ডগোল করার দরকার নাই, রক্তপাত ঘটানোর দরকার নাই। তোমরা কালকে আমার অফিসে দুই পক্ষই কাগজ নিয়ে আসবে। আমি কাগজ দেখব, কাগজ দেখে ফয়সালা করে দেব কার এই জমি। ঠিক আছে? ঠিক আছে। আমি এখানে জমিতে আছি, তোমরা বাসায় চলে যাও, চলে যাও। তোমরা কালকে কাগজ নিয়ে চলে আসবে। মাকবার সাহেব নাই? মাদ্রাসা সাহেব আসতেছেন, আপনি বসেন। ও আসবেন ঠিক আর আছে, একটু পরে। ঠিক আছে। একটু বাইরে গেছেন তো। আচ্ছা আচ্ছা। আপনি বসেন, আসতেছে। এ তোমরা কি আসছো? হ্যাঁ আইছি। আচ্ছা ঠিক আছে, দুজনে তো কাগজপাতি নিয়ে আসছো না? হ্যাঁ আনছি। আচ্ছা দেখি, তোমরা জমিনে গন্ডগোল করছো, দেখি তোমাদের কাগজগুলো আমি আগে দেখি। এই নেন। তোমারটা দেখি। এই নাও। আচ্ছা এই জমি দখলে কার আছে? আমার আছে। তোমার হলো দখলে নাই? না আমার আছে। তোমারও দখলে আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, দুইজনাই দাবি ওই করতেছো। মিথ্যা কথা কছে। না আচ্ছা ও ঠিক আছে, মিথ্যা কথা এখানে বলতেছে। কথা বলা যাবে না। এখানে যেহেতু কাগজ নিয়ে আসছো, আমি কাগজ দেখবো। কাগজে যাই পাবেন তাকে আমি এই জমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা বসো বসো বসো। এটা তো তোমার না? হ্যাঁ এটা আমার। আমি কাগজ দুজনারে দেখলাম, বুঝছো? এই কাগজ অনুযায়ী আমার যেটা বিচারে বলে, আমার বিচারে বলে যে তোমরা দুইজনা এই জমির মালিক। আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেই, এই জমিটা আপনারা সমানভাবে বন্টন করে নেন। এটা কিভাবে হয়? এটা তো আমারই বাপ দাদার পৈতৃক সম্পত্তি, দুজনের কেমন করে হয়? এখন আমার যেটা আইনে বলা আছে, আমি কাগজ দেখতেছি, এই মোতাবেক আমি এটাই ভালো মনে করতেছি যে সমানভাবে জমি বন্টন করে নেওয়া। আর যদি আমার এই প্রস্তাবে না মানো, তাহলে তোমরা আইনের আশ্রয় নিতে পারো। না মাতব্বর সাহেব, এটা কি কোন? এটা আমার পৈতৃক সম্পত্তি। না এটা আমাদের জমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার যেটা বলার ছিল গ্রামের মাতব্বর হিসাবে আমি বললাম। এখন তোমরা আইনের আশ্রয় নাও। আমি একটা কথাই বলতে পারি, তোমরা কখনো এই রক্তপাত মারামারির দিকে না যায়া আপনারা একেবারে খুব ভালো হয় সেটা হলো আইনের আশ্রয় নেওয়া। এখন সেটা তোমাদের বিষয়। আমার পক্ষ আচ্ছা থেকে যেটা মাদবর সাহেব শুনুন, বলার মতো আছে আমি বলে দিলাম। আপনি তোমাদের একটা কাগজ নাও। আপনি একটা সুব্যবস্থা আইন পাশ করে দিন, আমরা মেনে নিব। আচ্ছা ঠিক আছে, আমি আমার অফিসারের সঙ্গে কথা বলি, কথা বলার পরে তোমাদের সঙ্গে আমি কালকে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। এই ওদেরকে চা পান খিলে দে, খিলে দে, ওরা ঠিক চলে আছে যায়। মাদবর সাহেব। আচ্ছা, এই যে শোনো, আমি কাগজপাতি দেখে যেটা বুঝেছি, ওই জমির কিন্তু তুমি মালিক নও। জমির মালিক কিন্তু ওই ছেলেটাই। এখন ওনার যে রাগ, ওনার ব্যবহারে আমি খুব খারাপ লাগছে আমার।
আমি মাতব্বর থাকতে ওনার গালাবাজি দেখেছি। আমি একটা জিনিস তোমাকে বলি, তুমি ওর সঙ্গে কোনোভাবে কিন্তু পারবে না, কাগজের দিক দিয়েও পারবে না, নাটির চোখ দিয়েও পারবে না। তুমি তার চেয়ে ওই আমাকে জমিটা লিখে দাও, দিবে, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা মাকবুল সাহেব, আপনাকে আমি কম দামে জমিটা দিয়ে দিলাম ওকে সাহায্য করার জন্য। ওকে সাহায্য করার জন্য আমি যথেষ্ট, তুমি খালি আমাকে হলো জমিটা লিখে দাও। এই, আচ্ছা, এক যে ঠিক আছে। কাগজ নেই। এই যে আমার কাগজ রেডি করা আছে, তুমি খালি, আমি সবকিছু লিখে নিয়ে এসেছি বুঝছো, তুমি খালি এটাতে সিগনেচার করে দাও। এই যে এখানে, এখানে একটা সিগনেচার করে দাও। এটাতে সিগনেচার করে দিলেই জমিটা আমার হয়ে যাবে। তারপরে আমি ওর সঙ্গে সেটা বুঝবো। দেখো, এখানে সই দাও, এখানে সই দাও। ঠিক আছে, তোমার সই আমি পেয়ে গেছি। এখন তুমি নিশ্চিন্ত থাকো, ওর সঙ্গে এখন আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে। দেখো, আমি কিন্তু কাগজটা দেখেছি, সেই কাগজ অনুযায়ী জমির মালিক কিন্তু ওই ছেলেটা, তুমি কিন্তু নয়। তোমার কাছে জবরদখল করে তুমি এতদিন খাইছো। আমি একটা তোমার পরামর্শ দেই, ওর সঙ্গে কিন্তু তুমি নাচিতে পারবে না, গায়ের জোরেও পারবে না। তার চেয়ে সব থেকে ভালো হয় তুমি ওই জমিটা আমাকে লিখে দাও। তুমি কি জমিটা আমাকে লিখে দিবে? আমি তোমার অল্প কিছু টাকা দিতে পারবো। ওই ছেলেটা কত বড় শিয়ানা, আমি ওকে কিন্তু দেখে নেব। তাহলে ওই কি সোজা হবি? সোজা হবে মানে সোজা হতে বাধ্য। ওই কি আমার সঙ্গে পারবে? ওই তোমার সঙ্গে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি একেবারে কাগজ রেডি করে নিয়ে আসছি বুঝছো। তুমি খালি তোমার একটা সাইন দাও, ওই জমি একেবারে লেখাপড়া করাই আছে, তুমি খালি এখানে একটা সই দাও। এখানে সই দিলেই আচ্ছা দাও, তারপরে আমি দেখবো ওই কত বড় বাহাদুর হয়েছি। নাও, বাস, যথেষ্ট। এখন তুমি নিশ্চিন্তে ঘুমাও, ওই ছেলে কত বাহাদুর হয়েছে আমি দেখবো। আচ্ছা, ওই যেন একবার সোজা হয়। আচ্ছা ঠিক আছে, খালি ওই সোজা নয়, সবাই সোজা হবে। আচ্ছা মাকবুল সাহেব, দেওয়া